হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ইদানিং ভিডিওগুলো রেগুলার দেওয়ার চেষ্টা করছি, কারণ আপনাদের ভালোবাসা খুব মুগ্ধ করেছে আমায়। তো আজকের ভিডিওতে আমি সেলফি পরিবহন সম্পর্কে কথা বলবো। এই সেলফি পরিবহন কতটা ভয়ঙ্কর এবং ঘাটে রোডে তারা কিভাবে তাদের রাজনৈতিক সচ্ছলতা দিয়ে রাজত্ব করে যাচ্ছে এবং তাদের এই বেপরোয়া গতির কারণে অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছে এই সকল গল্পগুলো। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে সেলফি পরিবহনকে ঘাটে রোডের একটি আতঙ্ক হিসাবে জানা যায়। এর কারণগুলোর মধ্যে অনেকটাই প্রথমে উঠে আসে অসচ্ছল ড্রাইভার এবং স্পিডিংয়ের কারণে বা 3 মিনিট পর পর গাড়ি দেওয়ার কারণে গাড়িগুলোর মধ্যে নিজেদের মধ্যে পারাপারি হওয়ার কারণে অনেক সময় তারা দুর্ঘটনার শিকার হয়। তবে এতে বলবো আমি, ড্রাইভারদের দোষ খুবই কম রয়েছে। কোম্পানি যদি চায় তাহলে একটি গাড়িকে 15 মিনিট গ্যাপে গ্যাপে ছাড়লেও কিন্তু গাড়িগুলো নিজেদের মধ্যে পারাপারি না করে তারা সচ্ছলভাবে সুন্দরভাবে পুরো রাস্তা যেতে পারে। তো কোম্পানির কেউ যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন। তবে আপনারা চাইলে এই সেলফি পরিবহন চেঞ্জ হতে পারে। আপনারা যদি চান তাহলে সবই সম্ভব। এই সেলফি পরিবহনের প্রধান কারণগুলো হচ্ছে তারা গ্যাপে গ্যাপে যাত্রী না পেয়ে একজন আরেকজনকে ওভারটেক করতে গিয়ে আতঙ্ক সৃষ্টি করে বা অ্যাক্সিডেন্টের সৃষ্টি হয়। এইভাবে চলতে থাকলে আর কতদিন, এইরকমভাবে যদি চলে তাহলে আর কতদিন আমাদের দেশে এরকম চলবে। কিছুদিন আগে আপনারা হয়তোবা দেখতে পেরেছিলেন জাহাঙ্গীরনগরে সেলফি পরিবহনের বেশ কয়েকটি বাস আটকে দেওয়া হয়েছিল। এর মাধ্যমে বোঝা যায় যে সেলফি পরিবহনের প্রতি ছাত্ররাও খুব ক্ষেপা। প্রতিবারই কিন্তু সেলফি পরিবহনের গাড়িগুলো আটক করা হচ্ছে, কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে তাদের রাজনৈতিক পাওয়ারের কারণে। কিন্তু এই পাওয়ার কতদিন চলবে আল্লাহ তাআলাই ভালো বলতে পারে। সেলফি পরিবহনের চাকার নিচে পড়ে হাজারো মানুষের প্রাণ চলে গেছে। তাদের পরিবারের অবস্থায় বা এখন কি রয়েছে তা কি কেউ জানতে চেয়েছে? হয়তোবা তাদেরকে 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা দিয়ে হয়তোবা দায় ছাড়িয়ে নিয়েছে, কিন্তু তাদের মনের অবস্থা বা পরিবারের অবস্থা কীরকম হয়েছে তা কি কেউ জানতে চেয়েছে? এই পরিস্থিতিটা আমরা বুঝতে পারি। তবে কীভাবে হবে এই বিষয়গুলো? আমাদের সমাজে এই বিষয়গুলোকে খেয়াল না দেওয়ার প্রধান কারণ হচ্ছে কিছু কিছু প্রভাবশালী মানুষের কারণে। হয়তোবা এই ভিডিওটি ইউটিউবে না থাকতে পারে, কিংবা আমার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারে তারা, কিন্তু সত্যের পথে সবসময় চলতে চাই, আপনাদের সাপোর্ট চাই। এছাড়া আমাদের আশুলিয়া রুটে আশুলিয়া স্মার্ট পরিবহন বর্তমান নাম বা আশুলিয়া ক্লাসিক সম্পর্কে যদি ভিডিও চেয়ে থাকেন তাহলে আমরা তার ভয়ানকতা তুলে ধরব। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সুলাইমান নামের একটি গাড়ি সেলফি ব্যানারে চলছে। এই গাড়িগুলো কিন্তু সেলফির নামেই চলে, কিন্তু সেলফিকে টাকা দিয়ে তারা নিজের নামে চালাচ্ছে গাড়িগুলো। সেলফি পরিবহনের সম্পর্কে যদি আরও কিছু আপনাদের জানা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অবশ্যই এই সেলফি পরিবহন নিয়ে আরও একটি ভিডিও বানানোর চেষ্টা করব। তো এই ভিডিওটিতে আপনাদের জানানোর চেষ্টা করেছি যে সেলফি পরিবহন কতটা ভয়ঙ্কর। জানি না ভিডিওটি কার কেমন লেগেছে, তবে যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সেলফি পরিবহন সম্পর্কে বলতে গেলে, সেলফি পরিবহনের চাকার তলে হাজারো মানুষ মারা গিয়েছে। তাদের মধ্যে অনেকে হয়তো বাবা ছিলেন, কিংবা ছিলেন মা, কিংবা ছিলেন কারো সন্তান, কিংবা ছিলেন কারো হাজবেন্ড, কিংবা ছিলেন কারো এই ভাই ভাইস্তা, চাচা চাচু, এরকম। তবে আসল বা পরিবারের মানুষের কেউ যদি মারা যায় তাহলে মানুষের কেমন লাগে এই সিচুয়েশনটা আপনারা অবশ্যই বুঝতে পারেন। তো আজকে আর বেশি কথা বাড়াবো না। আপনারা যদি সেলফি পরিবহনের ভয়ানকতা সম্পর্কে আরও বেশি তথ্য জেনে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।